আপনি যদি রেগে যান তাহলে কিছু বলার আগে নীরব থাকুন। নীরব থেকে চুপচাপ 100 পর্যন্ত গুনতে থাকুন। যদি আপনার রাগ চরম সীমায় পৌঁছে যায় তবে 1000 পর্যন্ত গুনুন। নমস্কার, নেমোস মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বহু বছর আগের কথা, একবার এক দক্ষিণ ভারতীয় ব্যক্তি, যার বয়স 25 বা 26 হবে, তিনি মনস্থির করলেন সমুদ্রপথে বিদেশ যাত্রা করবেন। বিদেশে গিয়ে ব্যবসা করবেন। ঘরে তার বৃদ্ধ মা বাবা আছে। তার এই কম বয়সে এখনই সুযোগ আছে বিদেশ গিয়ে কাজ করার। শরীরে এখন অনেক ক্ষমতা, মনের জোরও অনেক। বিদেশে গিয়ে এই সময়ে কিছু টাকাও উপার্জন করা যাবে। এতে ঘরের উন্নতি করা যাবে, ঘর মজবুত করা যাবে এবং সে উপার্জিত টাকা দিয়ে বাড়িতে এসে পরবর্তী সময়ে কোনো ব্যবসা করতে পারবে। এটা ভেবে সে তার বাবাকে নিজের মনের কথা বলল। বৃদ্ধ বাবা ভাবলেন, ছেলে বাইরে যাবে, এই বয়স বিয়ে থা করে বাড়িতে থেকে কাজ করার বয়স, বাড়িতে থাকলেই ভালো হয়। কিন্তু ছেলে যখন ভাবছে বাইরে যাবে, তাহলে যাক। কিন্তু তার আগে তিনি ছেলেকে বিয়ে করিয়ে দিলেন। ছেলে বিয়ে করার পর প্রায় 7-8 মাস বিদেশ যাওয়ার কথা আর বলেনি। কিন্তু ছেলেটির স্ত্রী যখন 5 মাসের অন্তঃসত্ত্বা, তখন ছেলেটি ভাবল, উপার্জন নেই, হাতে টাকা নেই, কিন্তু ব্যবসার আইডিয়া আছে। আইডিয়া দিয়ে তো আর সংসার চলে না। তাই সে ভাবল এবার বিদেশ যাত্রা করবে। নিজের স্ত্রীকে মানিয়ে বুঝিয়ে মা বাবাকে বলে সে বিদেশে চলে গেল। বিদেশে তার ব্যবসা মশলার ব্যবসা রমরমিয়ে চলল। শুরুতে বাড়ির কথা খুব মনে পড়ত, স্ত্রীর কথাও খুব মনে পড়ত। প্রথম প্রথম নিয়মিত চিঠি আদান প্রদান হতো। বিদেশ যাওয়ার 4-5 মাস পর স্ত্রীর পাঠানো একটা চিঠিতে জানতে পেরেছিল যে তাদের একটি মেয়ে হয়েছে। সেটা জেনে বিদেশে থাকা ছেলেটি খুব খুশি হয়েছিল। এদিকে তার ব্যবসার উন্নতি হচ্ছে, ব্যস্ততা বাড়ছে। সে সবসময় বাড়িতে খোঁজ নিতে পারে না, চিঠি লিখতে পারে না। তবুও মাসে একটা করে চিঠি লেখার চেষ্টা করে। ছোট মেয়ের জন্য বিভিন্ন জিনিস পাঠায়, মাঝে মাঝে টাকাও পাঠায়। এভাবে ব্যবসা করতে করতে 1 বছর 2 বছর করে প্রায় 15 বছর কাটিয়ে দিল। এবার সে ভাবল, যথেষ্ট টাকা জমা হয়েছে, এবার বাড়ি ফেরা যাক। দেখি যদি বাড়িতে গিয়ে সেখানে কোনো ব্যবসা করা যায়। যদি না করা যায় তাহলে আবার ফিরে এসে এই ব্যবসা তো আছেই। যেভাবে সে মনস্থির করলো, ঠিক তার কয়েক সপ্তাহ পর নিজের তল্পিতল্পা গুছিয়ে নিজের সঞ্চয় নিয়ে সে রওনা হলো সমুদ্রপথে নিজের বাড়ির দিকে। জাহাজে করে যখন ফিরছিল, সেই জাহাজে একটা লোকের সঙ্গে দেখা হলো। তার পরিচ্ছদ বেশ পরিপাটি, গোছানো ব্যাগ দেখে মনে হয় কোনো বিদ্বান ব্যক্তি। কিন্তু আবার দেখে এটাও মনে হয় তিনি উদাস বসে আছেন। একই জাহাজে আছেন বলে দক্ষিণ ভারতীয় ব্যবসায়ীদের ইচ্ছে হলো একবার গিয়ে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তার, উদাস কেন বসে আছে, কেন মন খারাপ। সে অপরিচিত লোকটির কাছে গেল, গিয়ে তার মন খারাপের কারণ জিজ্ঞেস করল। লোকটি শুনে বলল, আমার জীবনে যত অভিজ্ঞতা, যত জ্ঞান অর্জন করেছি, বিদেশে এসে সেই জ্ঞানকে বিক্রি করতে চেয়েছিলাম। ভেবেছিলাম কিছু উপার্জন হবে, কিন্তু ব্যস্ত এই পৃথিবীতে কেউ সে জ্ঞান কিনতে রাজি নয়। তাই উদাস হয়ে ফিরে যাচ্ছি। দক্ষিণ ভারতীয় সেই ব্যবসায়ী লোকটি ভাবল, দেখা যাক তিনি কি বিক্রি করছেন। যদি আমি কিছু কিনি এবং তাতে তার উদাস মন ভালো হয়, তাহলে সেটা ভালো কাজ হবে। সে তখন বিদ্বান লোকটিকে বলল, আপনার জ্ঞান আমি কিনব, বলুন কি জ্ঞান। বিদ্বান লোকটি তখন বলল, বিনিময়ে আমি কিন্তু 500 স্বর্ণমুদ্রা নেব। দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী ভাবল, 500 স্বর্ণমুদ্রা যেহেতু, তাহলে অবশ্যই কোনো ভালো জ্ঞান হবে। সেটা ভেবে তিনি রাজিও হয়ে গেলেন। তখন বিদ্বান লোকটি খুব গম্ভীর হয়ে দক্ষিণ ভারতীয় ব্যবসায়ীকে বললেন, যদি তোমার কখনো ক্রোধ হয়, তাহলে কিছু বলা বা করার আগে
অল্প কিছুক্ষণ নীরব থেকো বা কিছু করা থেকে কিছুক্ষণের জন্য বিরত থেকো। এই কথা শুনে দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী ভাবলেন, ঠিক আছে, এটা জ্ঞান পেলাম। তিনি বিনিময়ে 500 স্বর্ণমুদ্রা দিলেন এবং যাত্রা শেষে দুজনের নিজ নিজ বাড়ি চলে গেলেন। দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী যখন বাড়িতে ফিরল তখন রাত হয়ে গেছে। বাড়ির বাইরে দারোয়ান ছিল। সে ভাবল তার মেয়ে এখন 15 বছর বয়সী, অনেক বড় হয়ে গেছে, কখনো তার চেহারা দেখেনি, আজই প্রথমবার সে দেখবে। সে মনে মনে খুব খুশিও হয়েছে। দারোয়ানকে বুঝিয়ে সে চুপচাপ বাড়ির ভেতর চলে গেল। গিয়ে যা দেখলো সেটা তার বিন্দুমাত্র ধারণাতে ছিল না। দেখলো তার স্ত্রী বিছানায় শুয়ে আছে এবং পাশে শুয়ে আছে অন্য এক পুরুষ। এটা দেখে তার ক্রোধ চরম সীমায় পৌঁছে গেল। ভাবলো, আমি বিদেশে গেছি টাকা উপার্জনের জন্য, আর এদিকেই আমার স্ত্রী ব্যভিচারিণী হয়েছে। তাই সে ক্রোধ সামলাতে না পেরে ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় রাখা একটা তলোয়ার নিলেন। ভাবলেন, আজই আমি স্ত্রীর মাথা শরীর থেকে আলাদা করে দেব। তারপর তার মনে পড়ল জাহাজে সেই বিদ্বান ব্যক্তির কথা, যিনি বলেছিলেন ক্রোধের সময় কিছু করার আগে অল্প কিছুক্ষণ নীরব থাকতে। তিনি সেই কথা মেনে ফিরে এলেন ঘরের দরজা থেকে। তখন তার হাতের তলোয়ারটি পাশের চেয়ারে রাখা একটা বাসনের সঙ্গে লাগলো। বাসনটি নিচে পড়ে গিয়ে ঝনঝন করে আওয়াজ করল। তার স্ত্রী সজাগ হয়ে যায় সেই শব্দ শুনে এবং দেখেন তার স্বামী ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন। তিনি তখন খুশি হয়ে ঘর থেকে বাইরে এলেন। তার চোখে আনন্দ আর অভিমানের অশ্রু ছিল। তিনি স্বামীকে জড়িয়ে ধরলেন, বললেন, 15 বছর আগে ছেড়ে গেছ, 15 বছর পর ফিরে এলে, বাইরে কেন দাঁড়িয়ে? তার স্ত্রী তখন ঘরে থাকা পুরুষকে ডাকলেন। সেই পুরুষ ইতস্তত হয়ে বেরিয়ে আসার সময় মাথার পাগড়িটি খুলে গেল। এবার দেখা গেল সে পুরুষ নয়, কোমর পর্যন্ত তার লম্বা চুল। সে একটি মেয়ে। তখন লোকটির স্ত্রী বলল, এটা আপনার মেয়ে, অনেক বড় হয়েছে, আপনি তো কখনো দেখেননি। আপনি ছিলেন না ঘরে, শ্বশুরমশাই মারা গেছেন বহুদিন হয়েছে, ঘরে কোনো পুরুষ ছিল না, তাই আমি একে পুরুষের মতো বড় করেছি। দক্ষিণ ভারতীয় ব্যবসায়ীটি তখন মনে মনে ভাবল, সেই বিদ্বান ব্যক্তিটি যে জ্ঞান দিলেন সেটি আজকে 500 স্বর্ণমুদ্রা থেকেও অধিক অধিক বেশি মূল্যের। বন্ধুরা, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়। তাই যখন রেগে থাকবেন তখন কোনো সিদ্ধান্ত নেবেন না কিংবা কোনো কাজ করবেন না। কিছু করার আগে কিছুক্ষণ নীরব থেকে সেটা ভাববেন। আপনার মন শান্ত হলে তখন দেখবেন সবকিছু আগের মতো ঠিক হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।